নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য এনেছি খুব সহজ পদ্ধতিতে বানানো দারুণ একটা টেস্টি রেসিপি, লোটে মাছের ফিশ ফিঙ্গার। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। লোটে মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য প্রথমে বাজার থেকে লোটে মাছগুলোকে এনে তার মাথাটা ভালো করে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কড়াইতে জল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে তাতে হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করে নিন। লোটে এমনিতেই খুব নরম মাছ, তাই 4 থেকে 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার একটা ছাঁকনিতে এইভাবে তুলে সেটাকে জল ঝরিয়ে প্রথমে ঠান্ডা করে নিন। তারপর একটা পাত্রে নিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে দিন এবং যত বড় কাঁটাগুলো আছে সেগুলো এক এক করে বার করে নিন। এবার কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা একটু ভাজা ভাজা হবে এবং এর থেকে যখন রসুনের গন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দেব আদা বাটা। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব কাঁটা ছাড়িয়ে রাখা মাছ আর আলু সেদ্ধ, আর সবকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এতে একে একে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। ভালো করে মেশানোর পরে যখন পুরের কালারটা অনেকটা এরকম চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা আমি এখানে লোটে মাছের গন্ধটা দূর করার জন্যই দিলাম। পুর কিন্তু একদম রেডি। এবার শুধু এতে গরম মশলা ছড়িয়ে এটাকে একটা পাত্রে ঢেলে আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটা শেপ দিয়ে দিন। আমি এখানে লম্বাটের মতো শেপ দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিতে পারেন। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে প্রথমে ফাটিয়ে নিন, তারপর সামান্য লবণ দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিন। এরপর ওই পুরগুলোকে যেগুলো শেপ দিয়ে রেখেছিলেন সেগুলোকে একটা ময়দায় এইভাবে কোট করে নিয়ে সেটাকে প্রথমে ডিমে ডোবান, তারপর ডিম থেকে বার করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে নিন, ঠিক এইভাবে। ডবল কোটের জন্য আমি এখানে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে আরও একবার ডিমে ডুবিয়ে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডবল কোটের ক্ষেত্রে বাইরের লেয়ারটা বেশ অনেকটা মোটা হয় আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এরপরে বাকি শেপগুলোকেও ওই একইভাবে কোট করে নিয়ে একটা পাত্রে রেখে দিন। এবার কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য বেশ খানিকটা তেল গরম করুন এবং একে একে ফিঙ্গারগুলোকে ছেড়ে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ফিঙ্গারগুলোর এরকম কালার হলে আস্তে আস্তে তুলে নিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিন। বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।